অনেক ভাববা চিন্তা একটা বড় ডিসিশন নিয়ে নিয়েছি। নিজের সংসার পালাইয়া হাজবেন্ডের পালাইয়া অনির্দিষ্ট কালের লেগে কিন্তু আমার যাইতে লাগবো। জানি না কবে ফিরে আমু না আমু, কিছুই জানি না, কিন্তু ওই যে বাচ্চার কথা চিন্তা কইরা একটা বড় ডিসিশন নিতে বাধ্য হইছি। মারে আমার এখানে আনছি শুধু সংসারের কাজকর্ম করার লাগে, এখন যাতে আমার আর কোনো কাজকর্ম না করতে লাগে এই কারণে মারে আনছি জোর কইরা সেরে। এখন মারে দিয়ে সমস্ত কাজকর্ম করাই সংসারে, আমি সেই রকম কোনো কাজকর্মই কিন্তু করি না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম জানাই। আজকে ব্লগটা শুরু করলাম। কালকে রাত্রে কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে আর তুফান হয়েছে, প্রচুর প্রচুর বৃষ্টি তুফান হয়েছে। সকালবেলা আজকে আর আমার দরজা জ্বালানাগুলি আর আমার কুলোর লাগছে না। মা মানে কোন সেই সকালবেলা উঠছে, মনে হয় 5টার দিকে উঠছে, আমিও ঠিক কইতে পারি না। রাত্রেবেলা ওই যে বৃষ্টি পড়ছে, আমার ঘুমটা বেশ ভালোই হয়েছে। আর কালকে রাত্রে ঘুমাই গেছিলাম 9:30টার সময়। মা কইতাছে আমার ঘুম পাইতেছে, চল ঘুমায় যাম। আর খাওয়া দাওয়াও করে লাইছিলাম 8টার সময়। আমার পরে ডিউটি এসেছিল, তো ও রাত্রে ডিউটি বাইরেছে পড়ি। মা সই বিচির ডাল করছে, আমার না বেজান সই বিচির ডাল খাইতে হয়েছে ডাটা দিয়া, ইচ্ছে হইতেছিল। তো মা করছে, এত টেস্ট হয়েছে জানো তো। তো খাইতে খাইতে মানে ওভার খাইয়ে লাইছি। তারপর না এত ঘুম পাইতেছিল, তো মা কইতেছে চল ঘুমাই যাবো গা। আর এখন তো প্রত্যেক দিন বিকালবেলা একটু মা হাঁটতে লইয়া যায় ক্যানেলের পাড়ে। তো ওই যে একটু বেশ ভালোই ঘুম সুম হয়, আর শরীরটাও ভালো, মন মেজাজও কিন্তু ভালো, আগের মতো না। মানে মা আওয়ার পর থেকে না সংসারের পুরাটা হালই কিন্তু মা ধরে নিছে। আমার এখন কিচ্ছু করণ লাগে না, কিচ্ছু না বলতে কিচ্ছুই করতে লাগে না। যেইটুকুনি কাজ আমি করি টুকটাক, এইটুকুনি কাজও মা আমারে করতে দেয় না। মা না আমি করবো, থাক তোর করতে লাগতো না। বিছনাপত্র বিছনাপত্র আছে না, মায়ে গুছাইলাম। আমি না এইটুকুনো কাজ অন্তত পক্ষে আমি করি। এইটুকুনি কাজ না করলে তো একদম বয়া থাকলে আবার শরীরটা বার হয়ে যাবে, তাই না? তো এই হইতেছে পরিস্থিতি। মানে যেই দিন আইছে সেই দিন থেকেই কিন্তু আমার মামার সংসারের হাল ধরে নিছে। মানে ভালো লাগে, কিন্তু ওই যে এতটাও আরাম ভালো না, তাই না? তো চলো, আজকেও মা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, উঠে সেটা বাসন ধুইলো, তারপর গরম ঝাড় দিল, গড় মুছলো, গড়ের জ্বালানা খুলছে, মা চা কইরা চা খাইছে। তারপর আমি ঘুম থেকে উঠছি, মা ডাক দিছে। আমি তো মার উঠছি, আর আগে আমার ডাক দিলেই তো পারতো, তাইলে আমি তোমার হাতে হাতে কাজগুলি কইরা দিতাম দুজনে মিললাম। মাগো না এইটুকুনি কাজ সারাদিন তো বইয়েই থাকি, ভাল লাগে না। আর বাড়িতে থাকলে তো কাজ করবো, কত কিছু আছে, ক্ষেত কামার, গরু ছাগল, সংসারের কাজ, মার অফিস, সব কিছু করতে হয়। তো এইখানে তো এই যে সারাদিন ঘরের মধ্যে বইয়া থাকুন লাগে। ঘরের যেটুকুনি কাজ, সংসারের যেটুকুনি কাজ এইটুকুনি, আর বাইরে তো আর কোনো কাজ নাই। তো যে মার বইয়া থাকতেও ভালো লাগে না, এই হইতেছে পরিস্থিতি। তো মা সকালের সমস্ত কাজ বাজ সাইরা নিচে। আর এদিকে আমি এই যে এখন ব্রাশ করে সেরে টিফিন খেলাম, বিস্কুট কলা খাইছি। তো মা কইতেছে রুটি করব। আমার পরের আসলে নাইট ডিউটি গতকাল থেকে আরম্ভ হয়েছে, আজকের দিনটা করলে 3 দিন শেষ। তো এদিকে মা রুটি করবো কইতেছে। তো আমি বলছি ঠিক আছে, রুটি করলে আমি এদিকে ঘরের বাকি কাজগুলি সাইডে নিয়ে বিছনাপত্র গুছাইয়া নিই। আর কিছু জামা কাপড় আছে, এগুলি কাচতে হইব। মানে এত জামা কাপড় জমাইছি, তোমার দেখাইলে তোমরা বিশ্বাস করতে পারবা। তো কালকেও খুব সুন্দর রৌদ্র উঠছিল, তো মা কইছে গতকালকে ধুয়ে দিবার কথা, কিন্তু আমি হচ্ছে না, দেখি আজকের দিনটা, কালকে না ওই বিজামো। আজকে মনে হইতেছে রৌদ্র উঠবো। ওই দিকটা দিয়ে দেখো কি সুন্দর রৌদ্র দেখা যাচ্ছে। আর বৃষ্টির পরে না সকালটা এত সুন্দর লাগে, রৌদ্র উঠলে বেশ ভালো লাগে দেখতে। এইটা যে ব্যাপার। তো চলো, এদিকে আমি ঘর দেওয়ার আগে গুছামো। আর মা তো সকালে কাজ করে সারিয়ে নিচ্ছে, রান্নাঘরের কাজও সেরে নিচ্ছে। আমার আর কোনো ঝামেলা নেই, টেনশন নেই, মানে কোনো চাপ নেই। রান্নার কাজও আমার হাত দিতে লাগে না, A to Z মা সব কিছু করে। মা শুধু কো তুই কী খাইবি ক, আমি এইটাই করে দিব। যখন যেটা হইতেছে এইটাই করতেছে। মানে কি বলবো, মা থাকলে না জীবনটা এতটা সহজ হয়ে থাকা যে কিছু, মানে আমার কাছে সে বাসা নাই মানে মা যে কী জিনিস, বা মা কাছে থাকলে যে জীবনটা কতটা সহজ। 7:45 মতো বাজে। তো চলো আস্তে আস্তে করে সেটা কাজকর্ম সারি। আর অনেক দিন পর আজকে তো সকালে ঘুম থেকে উঠছে। ওই যে মা সকালবেলা ঘুম থেকে উঠতেছে গা, তো দেখে টুকটাক শব্দ করতেছে, তো ওই যে আমারও ঘুমটা ভেঙে গেছে গা। বেশ ভালোই লাগতেছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেইটা। তো চলো এবার ঘরে যাই। এই মরিচ গাছটা কতটা যে অত্যাচার সহ্য কইরা সেরা, তারপরও মাথা দাঁড় করে দাঁড়াই রয়েছে। কত কিছু যে এটার উপরে ঝড়ঝাপটা গেছে। এই যেমন ধরো এই আজকে থেকে 2-3 মাস আগেও যখন নারকেল গাছটা পরিষ্কার করা হয়েছে,
তখন এখান থেকে বড় বড় ডাক্কা পড়ে আসে, মরিচ গাছটা ভাঙ্গা মানে একদম জর্জর হয়ে গেছিল। আর ভাবতেই পারছি না মরিচ গাছটা যে কোনোদিন বাঁচবো। এর আগেও এটার উপর যে কত ঝড়ঝাপটা গেছে, তারপরে দেখো মনে জোর শরীরে সাহস থাকলে না আমার সার্ভাইভ করতে হইব, তাইলে কি না হয়। একটা গাছ যদি করতে পারে তাহলে আমরা কি লিখে পারি না? আমরা অল্পতেই মানুষের কথাই ভাঙ্গা পড়ে জায়গা, মনে হয় আমরাই পারতাম না, লোকে আমাদের পিছিয়ে এমনভাবে লাগতেছে, এত কিছু কইতে আছে। দূর বাবা, ছাইড়াতে এই কাজটা আমি করতামই না বা ওই জায়গাটা আমি যাইতাম না। নিজের পছন্দের কাজে এই জায়গাটা থেকে আমি একটু একটু করে সেরে একটা পরিচয় তৈরি করতে পারবো, নিজের ব্যাকবোনটা শক্ত করতে পারবো। সেই জায়গাটাতে কিন্তু লোকের কথা বা লোকের ওই যে তিতা যে বাণীগুলি আছে এইগুলির কারণে আমরা শরীরে আয়া পড়ি। কিন্তু এইরকম না, ওই যে তিতা কথা কয়দিন কবে, একদিন 2 দিন 3 দিন 4 দিনের দিনও যখন দেখবো আমরা এই তাদের কথায় কোনো সাড়া দিতে আসি না, নিজের কাজ ঠিকই কইরা যাইতে আসি, তখন দেখবা ওই মানুষগুলি কিন্তু আয়ের সেটা তোমার কাছ থেকে আবার ডিসিশন নিব যে কী করবো, ওই কাজটা তুমি কী করে করতেছো, তুমি তো সফলতা পাইয়া লাইছো, আমার একটু রাস্তা দেখাও না, আমার যদি একটু হেল্প করো তাইলে একটু ভালো হইতো। তখন মানুষগুলি ভুললা জায়গা আমি তো একদিন এই মানুষটার ওই বাজে কথাগুলি কইছিলাম এই কাজটা নিয়ে। ওই তো এইরকমই পরিস্থিতি, এইরকমই পরিবেশ, এইরকমই সমাজ, এগুলির সাথে যারা মানায় নিতে পারে, যারা সবটা মুখ বুঝ বন্ধ করে সহ্য করে মাথা মানে একদম নিচু করে নিজের কাজের প্রতি ডেডিকেশন দিয়ে করতে থাকে, তারাই দেখবে একটা কিছু না কিছু করতে পারে। তো এইদিকে দেখাইলাম তোমাদের একটা মরিচ গাছ। এই মরিচ গাছটা কী অত্যাচারের পরে ফাইনালি গত 2 মাসে মরিচ গাছটা অনেকটা বড় হয়েছে আর অনেক ফুল আইছে, একটা কড়িও আইছে দেখছি, বেশ বড় হয়েছে মরিচটা। আর এই মরিচটা না অনেক অনেক জাল। এটা কিন্তু আমরা নেপাল থেকে আইনা লাগাইছিলাম, আমার হাজব্যান্ডের একটা কলিগ নেপালি, তো ও এই মরিচের সারাটা আইনা দিছিল। তো ভাবতেই পারছি না মরিচ গাছে কোনোদিন মরিচ ধরবো। আর একটা মিষ্টি কুমড়ার বিচি এখানে আমি কয়েকটা পালাইছিলাম, এখান থেকে দেখলাম একটা মিষ্টি কুমড়ার গাছ বেশ বড় হয়েছে, আগা ডুগা মেলতে আছে, আরেকটা ছোট এখনো বড় হয়েছে না। তো আমার বর কি করছে জানো তো, এটার মধ্যে রশি বাইন্দা দিছে যাতে একটু ভালো করে মেলতে পারে। আর আজকে সকালটা মেঘলা মেঘলা তোমাদের দেখাইলাম। ওই মেঘলা হইলে কী হইব, দুপুর হইতে না হইতে প্রচুর রোদ্র উঠছিল আর এত গরম দেয় জানো তো। আর এখন না গরমটা একটু বেশিই লাগে গো, সারাদিন মনে হয় পাকার নিচে শুয়ে থাকি, বইয়া থাকি। শরীরটা যেহেতু একটু একটু করে বার হইতেছে, এখন হাঁটাচলা করতে এতটাই কষ্ট হয় আমার জানো তো। কোনো কাজকর্ম যেমন শরীরে গোছে না, মারে দিয়ে সমস্ত কাজকর্ম করায়, যতটা মানে মা পারে সবটা নিজেই করে না গো। এরকম কোনো কিছু না, আমিও কিন্তু মার হাতে হাতে যতটা সম্ভব করি। আর ওই যে মা বইয়া থাকতে পারে, এটা কিছু না কিছু করতেছে। এই দেখো যেমন আমি বিছনাটা ঠিক করতেছি, এইখানে আয়া পড়ছে আমার হাতে হাতে একটু কাজ কইরা দিতে। আমি বলতেছি না তোমার করতে লাগতো না, এইটুকুনি কাজ আমি করতে পারবো। এত বইয়া থাকলে না শরীরটা ভার হয়ে জায়গা আর যেমন পাগুলি ফুললা জায়গা, এই কারণে মারে কইতেছিলাম আমি করবো, তোমার ধরতে লাগতো না। আর এই যে বেডশিটটা দেখতেছো একটা পিঙ্ক কালারের মধ্যে এই যে বড় বড় হোয়াইট কালারের ফুল, এতটা সুন্দর বেডশিট। এই বেডশিটটা মা আনছে দেখা না আর আমি লুপ সামলাইতে পারলাম না, ভাবলাম এই বেডশিটটা চলো আজকে পাতি বিছনা। কি সুন্দর জানো তো বেডশিটটা। আর এই বেডশিটটার কাপড়টাও অনেকটাই ভালো, অনেকটাই গরমের দিনের লেগে একদম কিন্তু পারফেক্ট। তো মা আমারে কইতেছিল তোর যদি পছন্দ হয়ে থাকে তুই এটা রাইখা দে। আমি কইতেছিলাম না না লাগতো না, আমি দরকার নাই, এত সুন্দর বেডশিটটা আমি রাখতে মানে মন চাইতেছিল রাইখা দে। কিন্তু ওই যে মাকে আবার কইতেছে রাইখা দে রাইখা দে। মা তো বুঝতেই পারে যে জিনিসটা মেয়ের পছন্দ হয়, কেমনে না দিয়া থাকে। আমি না রাখতাম না, তুমি নেও, আমার আরেকটা এরকম বেডশিট কিনা দিও, বেডশিটটা এতটাই সুন্দর। আর তোমরা তো জানোই আমার কালারফুল জিনিসগুলি এমনিও অনেক পছন্দ। তো এদিকে আমি এই যে বিছনাটা গুছাই নিছি, বেডশিটটা পাইতে কিন্তু বিছনাটা এতটা সুন্দর লাগতেছে, ঘরটাই যেমন এখন দেখতে আরও বেশি ভালো লাগতেছে। আর জানো তো এখন না মশারিটার খুললে এইরকমভাবে সাইড করে রাখি না, আমার লাগাইতে না প্রচুর কষ্ট হয় গো। তো ওই যে সন্ধ্যার পরে আমার আর যেমন হাঁটাচলা করতে ইচ্ছে করে না, দুপুরে একটু হাঁটতে যাই মার সাথে, মা এসে পর থেকে কিন্তু একটু বাইরে ঘর থেকে একটু বাইরে গেলে ভাল লাগে। আর ঘরে থাকলে সারাদিন না কেমন জানি মনটা একটা ভার হয়ে থাকে, কোনো কিছু ভালো লাগে না। এখন ফ্রেশ থাকা দরকার, মানে ফ্রেশ মনের দরকার, সবার সাথে একটু হাসমু, একটু গল্প করবো, এটাই তো ভালো তাই না। কিন্তু ওই যে ঘরের ভিতরে থাকলে তো আর এগুলি হয় না। কিন্তু যবের থেকে মা আইছে আমার এই জিনিসটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো এইদিকে আমি বিছনাটা গুছাইয়া ঘরের জ্বালানাটা খুললা দিছি, সামনের ঘরের জ্বালানা টানা সব কিছু মাই খুললা দিছে। আর আমি যাতে একটু লেট করে ঘুম থেকে উঠছি, এই কারণে হয়েছে এই ঘরের জ্বালানাটা খুললে আমি ঘরটা গুছাইয়ে নিছি। আর বেডশিটের কালারটা দেখো কি সুন্দর লাগতেছে, একদম ঘরের যেমন লুকটাই চেঞ্জ হয়ে গেছে গা। সবসময় যে দামি জিনিসের দরকার পড়ে এইরকম না, মাঝে মাঝে ছোট্ট একটা পরিবর্তন বা নতুন একটা জিনিসের ছোঁয়া পড়লে যেমন ঘরটা আরও সুন্দর লাগে। তো একটু কালারফুল জিনিস হলে ঘরটা দেখতে ভালো লাগে। তো মা যখন
এসে কত সব জিনিসপত্র আনছে, এগুলি তো যেখানটা পারছে মা একটু একটু করে গুছাই রাখছে। তো এখন আমি আবার যেই জিনিসগুলি মানে এদিক সেদিক লাগতেছে, দেখতে ভালো লাগতেছে না, এই জিনিসগুলি আবার জায়গা মতো একটু গুছাই রাখতেছি। আর জানো তো আজকে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, আমি মানে ভাবতেই পারছি না। একটু 19 থেকে 20 হইলে মানে বড় কিছু হইতে পারতো। এই যে এই জায়গাটা, এখানে আমি এসেছিলাম কাপড় ভিজাইতে প্রথমে একবার, মা কইতেছিল আমার কাছে দিয়ে আমি ভিজাই, আমি না না আমি পারমু, তুমি করে যাও। তো মার কিন্তু সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, চা মুড়ি খাইছে, আমিও খাইলাম। তারপরে কিন্তু ঘরের কাজে হাত দিছে, যেহেতু আমার সকালবেলা আয়রন ট্যাবলেট নিতে হয় খালি পেটে, তারপর একটু কিছু খাইতে হয়। তো এখানে ট্যাবলেটটা খাওয়ার পরে ঘরের কাজগুলি শুরু করছিলাম। তো এদিকে আমি এই যে জামা কাপড়গুলি ভিজাইতাম আইসি যখন প্রথম, এখানে না পইরা গেছি, আমি এক জোড়া জুতা পা দিয়ে আসলাম, এই জুতাগুলি না একদম নিচের দিকে একদম ফ্ল্যাট হয়ে গেছে গা। তো এইটা পা দিয়েই আমি বাইরে গেছি গাড়ি। এইটা আমি ঘরের জুতা, বাথরুমে ইউজ করি, এটা আমি বাইরে বার করি না। কিন্তু আজকে কি মনে করে বাইরে বার করছিলাম, এইদিকে একটু পিছলা পিছলা টাইপ, ভাবলাম একটু জুতাটা পইরা যায়, যাতে যাতে ফাটা না পিছলে আর কি। কিন্তু ওই যে জুতাটা লয়ে যেহেতু বাইরে হয়েছে, ওই যে পাক্কাটার উপরে জানো তো পিছলাইয়া পইরা সেইটা হাঁটুটা দিয়ে জাস্ট বইয়া গেছি, কারণ নাইলে কি একটা তো বড় দুর্ঘটনা ঘটতো। আর একটু হইলে না গিয়া পেটটা হইতো আমার ওই যে উষা জায়গাটাই লাগতো। মা আমার এত গালি দিতেছিল, বর বাড়িতে আসছিল না, বর যদি বাড়িতে থাকতো মানে বিশাল বড় একটা ঘটনা হয়ে যেত গা আজকে। ও তো আমার বকতে বকতে মানে উদ্ধার কইরা লাইতো। যবে থেকে কনসিভ করছি আমার বর না আমার নিয়ে এতটাই কেয়ার করে, এতটাই সেন্সিটিভ, প্রতিটা পদে পদে ও আমার সতর্ক করে, সাবধানে হাঁটো, একটু দেখা চললে হাঁটো, নেচের দিকে চাইয়া হাঁটো, কী দরকার আছে, জামা কাপড় ধুইতে লাগতো না, কাচতে লাগতো না। তো মা কইতাছে আমার কাছে দে, আমি ওই যে নিজে একটু পাকনামি করে গেছিলাম, এই কাজগুলি করতাম, মা তো করতেছেই সকাল থেকে, ভাবলাম চলো আমি এইটুকুনি কাজ অন্তত করি। তো ওইটাই আমি মারে দেখাইতেছিলাম যে এই জায়গাটা দুঃখ পাইছে। মা বারবার কইতেছে আর কোনোখানে দুঃখ পাইছোস কিনা, কোমরে ব্যথা পাইছোস কিনা, পেটে ব্যথা পাইছোস কিনা, এটা মা বারবার জিজ্ঞেস করতেছিল। সত্যি কথা কইতে রাধারানীর আশীর্বাদে শুধু হাঁটুটার মধ্যে দুঃখ পাইছিলাম অল্প একটু। তো এইদিকে যাই হোক কাপড়টা তারপর ভিজাই দিয়ে রাখছি, মা দাঁড়ায় দাঁড়ায় আর ওই দেখতেছিল আর কি। মানে এখন আমি যেদিকে যাইতেছি মা আমার পিছে পিছে ঘুরতেছে, কারণ ওই যে কথাই আছে দইবের কোনো হাত পাও নাই, এই কারণে। তো এইদিকে আমি রুটি করবো, মা বলছে কী খাইবি মুড়ি আছে তরকারি দিয়ে সেটা খা। তো আমার মুড়ি আজকে তরকারি দিয়ে ভালো লাগতেছে না, বা দুধ দই যেটাই বা এইটা দিয়ে ভালো লাগতেছে না। তো একটু ওই যে রুটি করতেছি, তো রুটিটা আমি গরম জল দিয়ে সেটা মাইখা নিছি। তারপরে এই যে মা এদিকে গরম গরম রুটি সেঁকতেছে, আর আমি এখানে দাঁড়ায় সেটা চাটনি দিয়ে সেটা খাইতেছিলাম। যা একটা মজা লাগছে জানো তো, অনেকদিন পর মার হাতের রুটি খাইতে খাইতে না বেশ ভালো লাগে। এইভাবে আগে খাইতাম জানো তো, মা গরম গরম চুলার থেকে নামাইয়া দিত, আর আমি এখানে বয়ে সেটা মানে চুলার ধারে বয়ে বয়ে সেটা রুটি খাইতাম। তো যাই হোক এইদিকে আমরা সকালে টিফিন হয়ে গেছে, একটা ভারী টিফিন খাইলাম, ওষুধ খেয়েছি, খাই এদিকে রান্নাও বয়ে দিছি। একদিকে ডাল সিদ্ধ হইতেছে আর একদিকে ভাত হইতেছে। তো মা কাছে এইটি হইতে হইতে আমি যে কাপড়গুলি ভিজাই দিছি এইগুলি দইয়া আই। তো এইদিকে যে বাসনগুটি আছে এইগুলি মাইজা নে। তাই আমার একটা মিষ্টি বোন কমেন্ট করছিল বেশ কয়েকদিন আগে, যে আমি প্রেগনেন্ট হওয়ার আগে আমি যে আমার শাশুড়ির বাড়ির আর মার বাড়িতে গেছিলাম, এটা কি প্রেগনেন্ট হওয়ার আগে গেছি না প্রেগনেন্ট হওয়ার পরে গেছি? না গো দিদিভাই, আমি যখন মার বাড়িতে গেছি তখন কিন্তু আমি জানতাম না, আমি কিন্তু অলরেডি তখন কনসিভ কইরাই নিয়েছি। আমি ওইখান থেকে আওয়ার পরে যখন আমার এখানে আমার অনেক দিন হয়ে গেছে গা, পিরিয়ড মিস হয়ে গেছে গা, ওইটা ছিল না, আগেও এরকম একবার হয়েছে, তারপর কিন্তু হয়ে গেছে গা। তো এই কারণে এখন এইসব জিনিস মনের মধ্যে আসিল না, কিন্তু একটু দুনামনে আসিল যে কেলিগে হইতেছে না, কেলিগে হইতেছে না, কী সমস্যা হইতেছে। তো এখানে আওয়ার পরে অনেকটা সাহস লিয়ে যখন টেস্ট করে দেখলাম, আমার জীবনে প্রথম টেস্ট করছি, কইরা যে দেখলাম, তখন দেখলাম আমি কনসিভ করছি। তো তখন কিন্তু আমি কনসিভ কইরা নিছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমি কনসিভ করছি। আর এই বোনটা আরেকটা কমেন্ট করছে যে এই সময় কি ট্রাভেল করা ভালো কি ভালো না, কারণ দিদিভাই কোনো একখানে অনেকটা দূরে যাইব, তার বোন প্রেগনেন্ট, দিদিভাই যেটা আমার জানাইছে। তো দেখো প্রথম 3 মাস কিন্তু ট্রাভেল করা একদমই ভালো না, ডাক্তারে কিন্তু না করে দেয় যে প্রথম 3 মাস অনেকটাই সেন্সিটিভ, এই সময়কালে একটা ব্রণ তৈরি হয়, তখন ট্রাভেল করা বা ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা একদমই ঠিক না।
তখন কিন্তু একদম বেড রেস্ট থাকা সবচেয়ে বেস্ট আর কি, কারণ এই সময় অনেক 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 সমস্যা হইতে পারে, তখনই কিন্তু সবচেয়ে বেশি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি প্রথম 3 মাস যখন আমি জানতে পারছি, তারপর থেকে তো আমি বাইরে ঘরে কোনোখানেই যাইতাম না, একদম কিন্তু ঘরেই আসছিলাম, বেড রেস্টেই আসছিলাম, কোনো বাড়ি কাজ থেকে শুরু কইরা শুধু রান্না বান্না এইটুকুনি ছাড়া আমি কোনো কাজকর্ম সেরকম করছি না। যেমন এই যে জামা কাপড় ধোয়া, কাচা বা ছাদে যাওয়া আসা, সিঁড়ি ভাঙা, এসব আমি কিন্তু করছি না। তো আমারে যখন ডাক্তার কইছে যে 3 মাস রেস্ট করো, তারপর থেকে যখন আমার সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হইব তখন কিন্তু ট্রাভেল করা যাইব বা ঘোরাঘুরি হোক বা দূরে কোনো যাওয়া, এগুলি কিন্তু সেফ। তো এই কারণে প্রথম 3 মাস একদম বেড রেস্ট থাকাই ভালো, কারণ ওই সময় কইলাম প্রথমে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যতটা রেস্টে পারো ততটা রেস্টে থাকো, তুমি বা তোমার বোন যেই প্রেগনেন্ট ততটা রেস্টে থাকো। 4 মাসের পর থেকে কিন্তু তোমরা ট্রাভেল করতে পারবা। আর ওই যে তোমাদের প্রথমেই আমি কইলাম যে অনেক ভাইবা চিন্তা একটা বড় ডিসিশন নিয়েছি, এইটা হইতেছে আমার এখন 5 মাস চলতেছে, আমি কিন্তু এখন বাড়ি যামুগা। মানে আমরা শুধু আমার বাচ্চার কথা চিন্তা করি, এত বড় একটা ডিসিশন নিয়েছি, জানি না কবে আমু না আমু কী করবো। ডেলিভারিটাও কিন্তু আমার বাড়িতেই হইব, মানে ত্রিপুরাতে হইব। আমার বর মানে আগের থেকে, আমরা যখন কনসিভ করার আগের থেকে আমাদের প্ল্যান আছে, যখন থেকে আমরা ফ্যামিলি প্ল্যানিং করা শুরু করছি, আমাদের তখন থেকে চিন্তাধারা আসছিল আমরা প্রথম 5 মাস আমি এখানে থাকবো, তারপর আমি কিন্তু বাড়ির যাবো গা। কারণ এখানে আমার দেখার মতো কেউ নাই, আমার যত্ন কেউ করতে না। বাড়িতে হইলে আমার মা অন্তত পক্ষে আছে, বাড়িতে মানুষ আছে। তো এই কারণে ওইখানেই আমাদের সুবিধা, এই কারণে আমরা কিন্তু ত্রিপুরায় যাবো। আর দেখতে দেখতে দিনগুলি আয়া পড়ছে যাওয়ার, এই তো হাতে মাত্র আর একটা দিন আছে, তারপরে কিন্তু আমরা বাইরে যাবো ত্রিপুরার উদ্দেশ্যে। আমার হাজব্যান্ড এইখানেই থাকবো, যেহেতু ওর অফিস আছে সব কিছু এইখানে, তো ওর থাকতে হইব। ও মাসে মাসে একবার কইরা সেটা যাইব, গিয়া সেটা মানে যা খুব লাগে ডাক্তার দেখানি থেকে শুরু কইরা যা কিছু লাগে তা ও যাইব। এই কারণে এইটি আমরা ফাইনাল করছি। এই কারণে কিন্তু মা বিশেষ করে আওয়াজ, যেহেতু ও একা আমার লইয়া যাইতে পারতো না, এই কারণে কিন্তু মারে আনছি। তো এইদিকে রান্না বাড়া তো মাই করতেছে, আমি সমস্ত কিছু কাইটা রেডি করে দিয়েছি, মা রান্না করতেছে। তো মা কাছে স্নানটা সাইরা পূজাটা দিয়ালা, রান্না আমার শেষ হয়ে গেছে গা, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেওয়া। আর অনেকদিন ধরে না শুক্তা খাইতে ইচ্ছা করতেছে, তানকুনি পাতা দিয়া সেটা। তো মারে কইছিলাম একটু তানকুনি পাতা তুমি লই আইবা। তো মা অনেক তানকুনি পাতা আনছে, এগুলি না আমাদের এখানে পাওয়া যায় না, বাজারেও জানো তো তানকুনি পাতা পাওয়া যায় না, কতদিন যে খুঁজছি। তো ওই যা মা আনছে এইটা দিয়া সেটা সমস্ত সবজি দিয়া সেটা একটা শুক্তার মতো করতেছে। আর কালকে রাতে 6 বিচির ডাল আছে, তার সাথে আরও অনেক কিছু রান্নাবান্না করছে। তো এগুলি দিয়ে আজকে 2 বেলার মেনু, দুপুরে আর রাত্রে। আর বরের নাইট শিফট চলতেছে, ও এইসব দিয়ে সেরেই নিব। আর এদিকে মা সমস্ত জামা কাপড়গুলি মেললা দিছিল, এগুলি একটু উল্টায় উল্টায় আমি দিতেছিলাম বারবার গিয়ে, যেহেতু এদিকে রৌদ্র লাগে না, তো একটু উল্টায় উল্টায় না দিলে শুকায় না তাড়াতাড়ি, জানো তো ওই 2-3 দিনে টান পইরা জায়গা। তো এইভাবে হইলে ওই বকো তো এই যে এক তো এই যে বৃষ্টি, তার উপরে এই যে অনেক জামা কাপড় জমা গেছে গা, তো 2-3 দিন লাগে যদি শুকা, তাইলে কালকের দিন আর কি দমু গো। তো আর যেহেতু বাড়িতেও যামু গা, আমি চাইতেছি আমি যতটা পারি কাজ বা সবটা গুছাইয়া দিয়া যাবো, যাতে আমার বরের কোনো কষ্ট না হয়। কারণ আমি কবে আমু না আমু আমি এইসব জানি না, আর যখন আমু তখন বাচ্চা লয়ে এত কিছু পারমু কি না এইটাও জানি না। তো এই কারণে মা আর আমি যতটা পারতেছি অতটা কিন্তু করতেছি। তো এদিকে আমি ঠাকুর সেবা দিয়ে সেরাই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিছি, সকালবেলা ঝাড়ু দিছি, একটু আগে এত বাতাস দিছে জানো তো। আবার এই যে বাইরে দুলা টুলা সবাই না ঘরে ঢুকাইছে। তো এদিকে মা শুয়ে শুয়ে বাড়িতে কথা কইতেছিল। তো এইদিকে আমাদের রান্নাবাড়া কী হয়েছে আজকে দেখায়, শুক্তা ডাল আর ইলিশ মাছ আসছিল, ইলিশ মাছ ভাজা, এখানে 6 বিচির ডাল, আম, আর এই যে দিয়া সেটা করছিল একটু কচু দিয়া কচুর শাক। তো এইটা দিয়ে সেটা আজকে দুপুরের খাওয়া। হ্যাঁ, আরেকটা জিনিস আসছিল, ইলিশ সর্ষে আসছিল। তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সারি, তারপর মার সাথে যাবো একটু হাঁটতে বাইরে, ওই ক্যানেলের পাড়ে একটু হাঁটতে যাবো। এটা কিন্তু ডেইলি বিকালবেলা করে রোদটা যখন পড়ে একটু মার সাথে হাঁটতে যাই। তো এদিকে আমার বর তো সকালবেলা খাওয়া দাওয়া সাইরা ঘুম দিতেছে, ও ভাত খাইছে না, টিফিন খাইছে, খাইয়া সেটা যেহেতু কালকে রাত্রে নাইট শিফট আসছিল, ঘুমটা ঠিকঠাক মতো হয় না। নাইট শিফট থাকলে প্রচুর কষ্ট হয়ে যায় জানো তো। যেই দিন ধরো অপারেশন থাকে সারা রাত্রেও অপারেশন চলতে থাকে, বড় বড় অপারেশনগুলি যেই দিন ধরো একদম করতেই হইব ইমার্জেন্সি, ওই দিন তো সারা রাত্রে অপারেশন নিয়ে আসে ব্যস্ত থাকে, কাজকর্ম নিয়ে আসে।
ও যেহেতু সিনিয়র স্টাফ এইখানে, তো ওর খাতাটা তো মেনটেন করতে হয়। তো এই হইতেছে ব্যাপার। তো এই কারণে ও ঘুমাইতেছিল, ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া সাইরা আবার একটু ঘুম দিছে। তো ওইদিকে আমরা যখন হাঁটতে গেছিলাম তখন নিয়ে আসলাম এই যে সিঙ্গারা, আর সকালে যা রুটি করছিলাম এইগুলি মা আবার একটু গরম কইরা দিছে, দিয়ে আসার করেছে এইটা খা সন্ধ্যার সময়, কারণ কোন দুপুরবেলা একটু ভাত খাইছস। আবার বর গেলেগা, তারপর মা আর আমি একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমাই যামুগা। তো ও বাড়িতে থাকলে আমাদের অনেকটা লেট হয়, যেমন ধরো কোনো দিন 11টাও বাচ্চা জায়গা, খাওয়া দাওয়া সাইডে বিছনা চাইতে চাইতে 12টা বাচ্চা জায়গা। তো ও না থাকলে একটু তাড়াতাড়ি ঘুমাই জায়গা। তো অনেক দিন পর এদিকে আমি আর আমার বর দেখো বইয়া বইয়া নিউজ দেখতেছি আর এটা নিয়ে ডিসকাশন করতেছি, মানে রীতিমতো একটা ঝগড়ার মতোই আর কি। ও কইতেছে এইটা, আমি কইতেছি না এইটা না ওইটা। তো আজকে লেখা টাটা, ভালো লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।